কোনো মানুষ তার সন্তানকে নিয়ে কোনো মানুষ বেটাগিরি দেখাইতে পারে না। বেটাগিরি দেখায় দেখবেন কুত্তারায় এই 5-6টা বাচ্চা দেয় দিয়াছে রেডি, যখন কুদ্দুরা কেউ হিক্কালয় কুদ্দুরা আডুই নয় এদিকে দেখবেন কুত্তারা সাইডা দিয়া এরকম খেরমুড়ার মধ্যে হেলান দিয়া বয়ে বয়ে মুসকে মুসকে হাসে। মার্শাল্লাহ আমরা ইতানবি যে যায় তার একটা দৌড়ান দিয়া দেয়। বুড়া কুত্তারা উত্তর পাড়াতে দক্ষিণ পাড়া যাইতে লইছি, এই 6টায় মিললে হেতারা ব্যাট দিয়া দৌড়া লাইছে। হ্যাঁ ডাক দিয়া কয় রে তোর আব্বার লোকে চলুন না মানুষ রে, তোর মার লোকে চলুন না মানুষ, তোরা সুইটা মাথা গিয়ে দিয়া আর যা আমারই দৌড়া লাইছ। আমরা তোর মাইকো আছে খেরগুড়ার কাছে, খেরগুড়ার কাছে গিয়া দেখে মুসকে মুসকে হাসে। দেখছেন না আপনার ফুতাইতে, হ্যাঁ আপনার লোক আমরা চলছি না এক লোকে, আপনার ফুতাইতে আমার এমনি ব্যাট দিয়া দৌড়া লাওয়ান। ফুতাইত বড় হয়েছে ডাকসা ভুনে না তো ফাতা ফাতা গাই দিয়া যাইজ্ঞান কি করবে না রায় দিয়া দিছে কুত্তায় গেছে গা। বেটাগিরি তো খেলা দেখায় তো আল্লাহ। এখন যে কুত্তাটা গেছে গা বিকালবেলা যাওয়ানোর সময় দেখে বুড়া কুত্তাটা মন খারাপ করে বইয়া রয়েছে। কয় কিতা? বেটাগিরি শেষ। কয় কিতা? কয় 2টা পানি খাইতে লইয়ে ফ্যান হলো ফইরুজে পড়ছে আর বাইছে না বুচ্চুরে গেছে শেষ। 2টা ফ্যান খাইতে লইয়ে গরম ফ্যানও ফইরা সিদ্ধ হইয়া গেছে গা আর বাহি 2টারে ফলা ফেনে বেদাইয়া মাইরা লাইছে। ঠিক কিনা কও? তুমি বেড়াই ফুতাই তুই বেড়াগিরি দেখাও, তোমার দলটা ক্ষমতার তুমি বেড়াগিরি দেখাও। আরে ক্ষমতা তো বেড়া কচু পাতার পানি রে, টলমলো আটকা কুদনের লেলিরা বাতাসিলে ফাতাটা কাটছিল চট করে ফুটেছে গেছেন না ক্ষমতাটা দৈর্য হোক না হইলে 17টা বছর সব গুছাই রেখা থাকতে পারলো না তো ফলাফেন একটা স্লোগানের লগে হেলিকপ্টার দিয়া না। এত সোজা মনে করছে? এত সোজা? ইচ্ছা করলে আপনি ক্ষমতাটা ধরে রাখবে। এটা সম্পূর্ণ আল্লাহর দান। কার দান? আল্লাহ দিয়া টেস্ট করে পারবেননি ছুটে ফলাবেন। আব্বায় দান চড়াইতে যাইতে লইলে অথবা দান হুগাইতে লইলে উঠানো ছুটে ফলাটা দেখবেন খালি আব্বা মাথা ইয়াটা খালিটা আমার মাথার দেন। আরে তার আউজ গরুর গন্ধ গেছে না, তারে তো 20 কেজি আদমুন্না খাড়ি তার মাথার দিলে তার মাথা গাঢ় থাকবো, তে খালি কান্দে, তেও নিব মাল লগে নিব বায়ের লগে নিব। তখন মায় করে গীতা ছুটে একটা জাহিয়ে না তার মাথার দিয়া সেরা উপরে এক খাবলা দেয় দিয়া চায় ঘাটটার নমুনা কীরকম। যখন দেখে যে ডিল খায় কষার সেই দিয়ে নাও তুমি আর নেওয়ার লাগবে না, এই দুগলা লইয়ে এই ডিল খায় তুমি আদমিন না খালি লইয়ে টানাটানি করো। আল্লাহ আমরা ক্ষমতা দিয়া টেস্ট করে অল্প দুগলা দিয়া চায় ডিল খায়নি। যখন দেখছে যে ও মা গো তানি দি রঙ্গ পড়ছে তখন আল্লাহ একটা টিকনা দিয়ে আসতে কইরা সরাইয়া কয় তোমার আদমিন্না খাড়ি দেওয়ান যেত না। আর তুমি যদি নীতির উপরে অটল থাকো, তুমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকলে, তুমি সারা জীবন রাষ্ট্রপতি থাকলে আমার আল্লাহর সমস্যা কি? ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তোমার কাছে 6টা জিনিস তুমি নবীর কাছে জামানত রাখবা। নবীজি জান্নাত তোমার কাছে আমানত রাখবে। 1 নম্বরে হইল নামাজ। 1 নম্বরে কি? জোরে কইতেন না? সালাত। কোরআনের ভাষায় যেটাকে সালাত বলে, আমাদের দেশে প্রচলিত হলো নামাজ। সালাত। কোরআনে নামাজ নাই, কোরআনে সালাত আছে, কিন্তু প্রচলিত আমাদের দেশে তো অনেক শব্দ এরকম ব্যবহার হয়। মারহাবা কম নামাজ। 1 নম্বরে কি? নামাজ। 1 নম্বরে কি? জোরে করেন। 1 নম্বরে কি? 1 নম্বরে নামাজ। আপনি আমানত রাখবেন আল্লাহর হাতে, নবীজির কাছে। অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি ছাড়বেন না। গতকালকে আবার মাহফিল ছিল সদর দক্ষিণ বুষ্টি বাজারের পশ্চিমে কি জানি জায়গাটার নাম, এই বুষ্টি বাজার থেকে সামান্য একটু পশ্চিমে গিয়া ওইখানে আমার মাহফিল ছিল। তো ভিটরা না কি জানি গ্রামটার নাম, হ্যাঁ ভাটরা ওরা তো গেছিল, তো দেখছে ভাটরা মাহফিলে গেছি। 6টা ছেলেকে আমি নিজের হাতে সাইকেল দিলাম, তারা ব্যবস্থা করছে, আমি দিছি। জিগেলাম কিও সাইকেল কিরে? কয় এই যে ছুটে ফলানি এটা নি 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ফার্স্ট হয়েছে। বুড়া বাড়িতে ফেল করছে, বুড়া বেড়াইতে ফেল করছে।
আর এই ছোটো ছোটো ফলা ওখানে সত্য আমি যেই ফলাটারে দিলাম সাইকেল আমার চোখে পানি আইয়া পড়ছে তারে দেখিয়া তুমি দাঁড়াও হ্যাঁ তুমি হ্যাঁ এই তার সমান একটা ফলা চাও গুঁড়ো গুঁড়ো এই তার সমান একটা ছেলে বস এই তার সমান একটা ছেলে 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ ফজর সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া তে সাইকেল জিতছে তে 40 দিন একাধারে দূরে একটা ফলায় এই বাটরা সে এই নামাজ পড়ে এরকম 6টা ফলা এই তারটা আরেকটু বড় হইব সুইটাটা তার সমান এবার আপনার কন তার উপরে নামাজ যখন ফরজ হয়েছে কিনা সত্যি আপনার 40 দিন তার মতো ফলায় নামাজ পড়ে রয়েছে আর আমরা চামড়া টান টান চামড়া ঢিল হইছে আমরা কালা চুল্লি সাদা হইছে হ্যাঁ আমরা দাঁতরি আগে আড্ডি বেড়ে তুষ করে খাইয়া লইছে আর অহন গুস্তরা বেড়ে সাবান দিয়া খাইতে পারে না নোয়াইতে পারে না স্বেচ্ছা দিলে এবার লাড়া দিয়া ভিতরে হালাই যায় কিতা করবে এটা লাগে না তো কোনোক্ষণ এবার একটা লাড়া দিয়া ভিতরে দিয়া দিলে এটা ঢুক দিল্লা যা মজা লাগলে কি আর আছে খাওয়া লাগছে ভাইও ও ভাই চিন্তা করে দেখছেন নি এদুরা ফলায় সাইকেল ফাইয়ালাইছে তো আর আমরা যারা বয়স হয়ে গেলাম কত কথা ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন বড় নবী কি নাম কথা কথা কি নাম ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর খুব বড় একজন নবী উনি একদিন জিব্রাইলের কয় জিব্রাইল তোমার কাছে আমি এই তোমার লোকে দুস্তি ফাত্তাম চাই কি ফাত্তাম চাই কি আপনার কি ঘুমাই গেছেন সব আপনি কি নতুন ওয়াজ করে বিজয় ফারা তা আওয়াজ করেন না কেন জুড়ে কি ফাস্তাম চাই কথা বলে কি ফাত্তাম চাই এই জিব্রাইল আজরাইল তোমার লোক তোমার আমি দুস্থ বানাই আজরাইলে কয় ভাইসা দুস্থ বানান আর যা বানান সময় আইলে কইলাম দেরি হইতো না আপনি মনে করেন না দুস্থ দেখা আপনার 1 সেকেন্ড 2 মিনিট বেশি থাকতাম দেখ এই কারবার হইতো না আপনি দুস্থ না যায় আপনি কিন্তু সময় আইলে আমি করে ভাসান দিয়ালাম টান দিয়া লয়ে জিজ্ঞাস তবে এখানে একটা কথা আছে নবীদের থেকে রূহ কবজ করা হয় নবীদের অনুমতি নিয়ে এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীদের অনুমতি ছাড়া কোনো নবীর থেকে রূহ কবজ করা হয় না এটা আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার তাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেসও করে না আপনাকে আমাকে জিজ্ঞেসও করে না কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে করে তাদের রূহ কবজ করা হয় তো ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেওয়া কয় খুব খেয়াল করে শুনেন কয় দোস্ত আপনারা আমি বাচ্চা থাহনের লিগে তো দুস্থ বানাইতাম চাই না আপনারা আপনি আমার একটু সাবধান করবেন কই কি সাবধান কয় মরার আগে আপনি আমার 3 মাসে 3টা ডাক দিয়া কইবেন দোস্ত 3 মাস আর 1 মাস গেল দোস্ত আর 2 মাস দোস্ত আর 1 মাস আমি যেন সাবধান হইতে পারি সুবহানাল্লাহ বলবেন না ও দোস্ত সময় আসলে নিয়ে যাবেন কিন্তু 3 মাসে 3টা ওয়ার্নিং দিবেন আমরা যেমন বিমানে যখন আমরা যাই বিভিন্ন জায়গায় ক্রস করার সময় ওয়ার্নিং দেওয়া হয় বলা হয় আর মাত্র এত কিলো বাকি আমরা কিছুক্ষণের মাঝে ল্যান্ড করব যারা হজের নিয়ত করবেন তারা তাড়াতাড়ি ওমরা হজের নিয়ত করে ফেলেন আমরা আমাদের কি বলে যে মিকাত পার হচ্ছি এই ঠিকানা যেখান থেকে এহরাম এর নিয়ত করা লাগে আমরা পার হচ্ছি এটা সাবধান করে দেয় ডাক দেওয়া কই দুস্থ আপনি আমার 3 বার ডাক দেবেন আমি যেন মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি ঠিক আছে এই শর্তে দুস্থ হওয়া গেল দেখা গেল একদিন আজরাইল আইসা কয় দুস্থ চলেন যাই সুবহানাল্লাহ কইতেন না কথা কইেন না ওয়াজ করবে না করলে করেন না অসুবিধা কি আমি একলা করুন লাগবো এমন কোনো কথা আছে নাকি কথা কথা বলো কেন তো উঠতে গেছে আমি কিটা করতাম আবার বয়স্ক মানুষ উঠতে গিয়া বইছে তো তোর সমস্যা কিটা তুই হাবারার লগে ফুলিয়ে ফানা করস কি তুই রাজার লগে হাজার দৈরার লগে এটাই দি কই ইনকাম ট্যাক্স কই 3 কম 100 কই হাবাটা কই তুই
আমরা বয়স হয়েছে না, এবার যে রয়েছে তুই এই বয়সে মাহফিলে আয়ুষ কিনা তোর হলে তো আমার সন্দেহ লাগতেছে। অবশ্যই এই বয়সে আইব না কিতে শৈলবালান কইতালে বুতে তারা তো আইসে হন আগের দিনের মুরব্বী দিকে আইসে মার হাবা কর কয়বার না 3 বার ওয়ার্নিং দিব কয়বার 3 বার উমা কোনো ওয়ার্নিং টর্নিং কিছু না চলবা একদিন আইয়া সেটা কই দুস্থ লন চলেন না কোনো ওয়ার্নিং নাই কোনো ডাকসাপ নাই কই চলেন আপনার সময় হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম চমকায় উঠে তিনি থমকে উঠলেন তিনি ডাক দেওয়া কয় ও দুষ্ট এই জন্য আপনার লগে দুস্থি পাচ্ছিলাম কথা না হইল 3 মাসে 3 বার ডাক দেবেন আপনি কোনো ওয়ার্নিং দিলেন না সতর্ক করলেন না হঠাৎ করে বলেন চলেন যাই বুঝলাম না কারবারটা আমি 3টা ডাক দিছি আপনি বোধহয় দুনিয়ার খেয়ালে আর খেয়াল করতে পারেন নাই নবীরে কয় ইদ্রিস নবীরে আমি 3 বার ডাক দিছি আপনি বোধহয় খেয়াল করেন নাই ডাক শুনেন নাই কয় বলেন কি আপনি ডাক দেবেন আমি শুনবো না কয় কবে ডাক দিছিলেন কয় আপনার মাথার চুল দেয়া কি সাদা আছিল না কালা আছিল কয় আগে তো কালা আছিল কয় এখন কেমন কয় এখন সাদা হইছে কয় যেই দিন আপনার চুলগুলা কাল সাদা হওয়া শুরু হয়েছে ওই দিনে তো প্রথম ডাকটা আপনি এরপরেও বুঝেন না কেরে কালা চুল সাদা বানাইলাম বোঝা দরকার ছিল আপনি দুনিয়ায় থাকবেন না। এটা আমার প্রথম ডাক, এটা ছিল আমার প্রথম ডাক। আপনার কালো চুলটা যেই দিন প্রথম সাদা চুলটা দেখছেন সেদিনই বুঝালাও নাছি আরে সময় বোধহয় নাই রে কালা চুল সাদা হইছে আমারও বোধহয় সময় গনাইছে এটা আপনি বোঝা দরকার ছিল আমি প্রথম ডাকটা দিছি কালা চুলটা সাদা বানাইয়া আপনি ডাক খেয়াল না করলে আমি কিতা করাম আমি কি আহি আপনার ডাহাডাহি করাম আমি ডাক দিয়ে গেছি আপনি এত গাড়া দুনিয়া লই এত ফাগল হইছেন দুনিয়া নিয়ে আপনি এত ইয়া করছেন আপনি ডাক শুনেন না আপনার চুলগুলো যখন সাদা হয় আপনি বুঝেন না এই দুনিয়ায় থাকবেন না। এটা যেমন ইদ্রিস নবীর জন্য সাবধান এটা তো লতিফ স্যারের জন্য সাবধান এটা তো আমার হাশেম স্যারের জন্য সাবধান। দাড়িটি যেমন আসিল না আমার হাশেম স্যারের কালো কালো দাড়ি ছিল সাদা হয়ে গেল লতিফ স্যারের দাড়ি মাইদি দিয়া ভিতরে দিয়া কয়েকটা কালা আছে অধিকাংশ তো সাদা হয়ে গেল আব্বা বুঝতে হবে আর কোনো রং ধরবে না এই একটাই রং কালো থেকে সাদা অর্থাৎ এটা একটা ওয়ার্নিং তোমার সময় অতি কাছাকাছি চলে যাওয়া লাগবে। আমরা দুনিয়া নিয়ে এমন পাগল দাড়ি পাকা মানুষগুলো যখন অন্যায় করে রে কই যায় মানে না রে নবীজি কয় জুয়ানে দুষ করলে আমারে তো খারাপ লাগে না কিন্তু বুড়া বেড়ায় যখন গোনা করে কই যায় মানে না এবারে কোন সাহসে গোনা করে জুয়ানের তো একটা সাহস আছে তার শৈল শক্তি আছে তা মনে করে বোধহয় আরও বাঁচবো না মরবো পরের কথা কিন্তু বুড়া বেড়ার আমি সাদা বানাই দিলাম তারপরেও যখন গোনা করে তার হলে আমার বেশি জিদ উড়ে কয় সাংঘাতিক রাগ হই আমি তার প্রতি বুড়া বেড়ায় আল্লাহ না চিনলে আর চিনবো আল্লাহ কবে চিনবো বুড়োও চিনে না এরপরে আর চিনবো কবে ও 10 বছর আগে যেটারে ন্যায় মনে হইছে 10 বছর পরে আমার কাছে এটা অন্যায়ের মতো লাগে 10 বছর পরে আগে যেটারে ন্যায় মনে হইছে এখন এই কথাটা কইতে অন্যায় মনে হয় 10 বছর আগে কেউ যখন জিজ্ঞেসে কিতারে তা আমিও লগে লগেছি কিতাবা তো এইটা তখন মনে হইছে ন্যায় ঠিকই তো আছে তে আমার যেমনে কইছে আমি তার এমনি লইয়া পড়ছি কিন্তু অহন মনে হয় তে না বুঝে না আমি কেমনে বুঝি না এখন মনে হয় আমার এটা ঠিক হয় না 10 বছর পরে আমার কাছে মনে হয় আমার মতো মানুষে ওই হাতার মতো কথা কন না আমি রিক্সাওয়ালা না তো রিক্সাওয়ালায় তোমার লগে সাধ্যে হান্ডা স্বাভাবিক তে সারাদিন রিক্সা চালায় রইতে ফুড়ে ঘাম পড়ে ঠিক মতো খানা নাই তে সাধ্যে হানের আগে তুমি তারে থাপড়া দিয়া লাও তাইলে তুমি আর তারতে ভালাকো তুমি আরো তারতে খারাপে না ঠিক কিরকম তুমি আরো তারতে খারাপে না হইলা তুমি ভালো হইতে পারলা না তো তুমি তে যে মেহনতটা করে তুমি যে মেহনত করো না তুমি একদিন রিক্সা চালাইয়া চাও কি কারবারটা যায় তে রিক্সা চালায় তার মেজাজ সবসময় ঠিক নাও থাকতে পারে তার অনেক টেনশন ঘরের খরাহি নাই ওখান পর্যন্ত ভাড়াটা উঠছে না এরপরে হইলো তার ভাড়া দিয়া এরপরে হইলো তার এই চাউল কিনন এরপরে বাইর যাওয়ার
তার টেনশন তোমার টেনশন এক না, তাই সালায় তুমি বইয়া রইছ, তার গাও ঘাম ছুড়ে তোমার গাও বাতাস লাগে, ঠিক কিনা কও? এরপরে তুমি কথায় কথায় তারে থাবড়া দিয়া লাইছো, কথায় কথায় তারে ঘুষি দিয়া লাইছো, তুমি কত বড় অন্যায় করছো তুমি কি বুঝছো? ওই যে কইলাম 10 বছর আগে যেটারে ন্যায় মনে করছি 10 বছর পরে এটারে অন্যায় লাগে। 10 বছর আগে 10 বছর আগে যেটারে রিক্সাওয়ালা 2 টাকা বেশি ভাড়া চাইলে সে তুইটা যাইতো গা যে হ্যাঁ তুই ন্যায্য ভাড়া চাস্তা 2 টাকা বেশি চাইলি গেরে, অহন মনে হয় 2টাতে হাত দেয় তারে দিই। সময় এমনই হয়, সময় এমনই হয়। কিন্তু আমরা দেখেন কি নাদান মানুষ, কি নাদান মানুষ। মুসলমান মন দিয়ে শোনো, বুঝলাম বুঝলাম কালো দাড়ি যখন সাদা হয়েছে আপনি বুঝছেন আমার 1 নাম্বার ডাক দিছেন, 2 নাম্বার ডাকটা দিছিলেন কবে? আপনার মনে নাই? আপনার দাঁতগুলা কত শক্ত ছিল, হাড্ডি চাবাইয়া খাইতে পারতেন। আর আজকে আপনি হাড্ডি খাবেন দূরের কথা, আজকে গোশতটা খাইতে পারেন না, শক্ত দাঁতগুলা ফালাই দিলাম। সেই দিন বোঝা দরকার ছিল, এটা 2 নাম্বার ওয়ার্নিং, আপনার দুনিয়ায় বেশি দিন থাকবেন না। কয় বুঝলাম। 3 নাম্বার ডাকটা দিছেন কবে? আপনার চামড়া এখন যেমন ছিল আর এখন যেমন আছে আগে কি তেমন ছিল? কয় না ভাই, আগে তো টান টান চামড়া ছিল, আগে গোসল অজু করলে গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ে যেত, এখন ভাজে ভাজে পানি আটকে যায়। কয় আর পরেও বুঝেন নাই, আপনার যার সময় নাই। 3টা ডাক আমি 3 বারে দিছি, আপনি খেয়াল করেন নাই। আপনি দুনিয়ার চিন্তা ছেড়ে মগ্ন হয়ে আছেন, পরকালের চিন্তা আপনার মাথায় আসে নাই, ঠিক কিনা ভাই? তাইলে 1 নাম্বারে আমরা আমানত রাখবো আমাদের 5 ওয়াক্ত নামাজ। তোমরা এখন মনে করতে আসো, আমার যারা কলজার টুকরা যুবক, তোরা মনে করতে আসো তোরা নামাজের কথা কেউ কইলে তোরা আইস দিয়া কস, আর নামাজের এই সময় কি আমরা ফলাইন মানুষ না। আব্বা তো পরে হন, আমিও তো আব্বার মতো হইলে ফুটালাম। আব্বা তোরে কেডাই কইছে তুই আব্বার মতো হইবি? তোর এই গ্যারান্টিটা কে দিছে তোরে যে তুই আব্বার মতো হইবি? এই গ্যারান্টি তোরে দিছে কারা? তুই তো নামাজের এই যে তুই এই কথাটা কইলি যে আব্বার মতো হইলে আমিও পড়া, তুই আব্বার মতো বয়স পাইবি, এর আগে তুই মরতি না, এই কথা কইছি। এই জীবনে বয়স্ক মানুষের যত জানাজা পড়ছি, ফলাফাইনের জানাজা কোনো অংশে কম পড়ি না। আমি অনেক ছেলেদের জানাজা পড়ছি সেগুলো বয়সে আমার চাইতে ছোট, আমার চাইতে ছোট, এরকম জানাজা আমি অনেক পড়ছি। তাহলে 1 নাম্বারে নামাজ কয় ওয়াক্ত? কথা কানা কয় ওয়াক্ত? আমরা পারবো না ইনশাআল্লাহ? কথা কানা পারবো না ইনশাআল্লাহ? আপনি নামাজটা ধরেন, নামাজটা ধরেন, নামাজ বিচারবেন, নামাজ বিচারবেন। আমার এক আত্মীয়, উনি দেশে থাকা অবস্থায় নামাজ রোজার প্রতি এত মনোযোগী ছিল না। আমি অনেকবার সুহেল কইছি, ভাই কোন দিন মরেছে জ্ঞান, ফলাফল মানুষ ঠিক আছে, মরবেন তো নামাজটা ধরেন। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু কথা একটু মনোযোগ দিয়ে শুনে, বয়স কম ফলাফল মানুষ। আমি কইছি ওনারে, আত্মীয় আমরা অনেকবার কইছি যে ভাই আপনি নামাজটা পড়েন, 5 ওয়াক্ত নামাজটা ধরেন। হ্যাঁ পড়ান, ধরাম, খালি খাম খেয়ালি। এরপরে চলে গেছে বিদেশ। কিছুদিন আগে হঠাৎ করে আমার কাছে ফোন দিছে, ফোন দেয়া কয় হুজুর ভাই আপনি যে আমার বারবার কইতেন নামাজের কথা, আমি তো তখন নামাজ পড়ছি না, এখন আল্লাহ করলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, চাষ্ট পড়ি, দোহা পড়ি। আচ্ছা আর কোনো নামাজ আসেনি যেটা ফরজ যায়? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি তখন সব নামাজ পড়ি, আমি সব নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু পড়ি, দুখুলুল মসজিদ পড়ি, আমি ওয়াজিব পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি, আমি মুস্তাহাব পড়ি, আমি বিছানা বিছানা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি শেষ রাত্রে, তারপরে এশরাক পড়ি, ফজরের নামাজ পড়িয়া এশরাকের নামাজ পড়ি। আর কোনো নামাজ নাই যেটা ফরজ যায়। সুবহানাল্লাহ কইতেন না? আমার চোখে পানি চলে আসছে। আরে আমি কত বুঝাইছি নামাজের লাগিয়া, নামাজ পড়ছেন আর ওহন নিজে বিচারে আর কোনো নামাজ আসেনি। যখন জিব্বাত মজা লাগিয়া যাইয়া, এটা এমনই মজা। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। তারে বোয়ান না বোয়ান, আরে এখন থেকে যারা উঠবো সোহা তার আর কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠবো বিচার হইব তারা।
যে বেড়া উঠছে বেড়া তো বুঝে না, বুঝলে তো উঠলো না। ওই আমরা যারা বুঝি আমরা লগে তো এবারে উঠতে গেল, আমরা কই আসতাম দাফনা দুফনা বাড়ি টন কি করতাম না তার হতাইলে তুই তারে। কারণ চিনি হয় শুনে, ওই চিনি যদি কেউ ইচ্ছা করে খায়, এটা কি তিতা না মিঠা রে? কথা কথা তিতা না মিঠা? চিনি যদি কেউ ইচ্ছা কইরা চুরি কইরা বয়মতে নিজের হাতে লইয়া মুহ দিয়া খাইতে আছে, কি তিতা লাগে না মিঠা লাগে? এখন তে চিনি খাইতো চায় না, তার ওই দুইজনে যাতা দিয়া ধরছে, ফালার লগে ফিসমরা বান্ধিয়া তারে হতাইছে তেমনি খাইতাম না কয়ে সে সিফা দিয়ে ধরে রাখছে, তারে সামিজ দিয়া আড়া দিয়া কুদ্দুর যদি লাগাই দেওয়ান যায়, তিতা না মিঠা? আমার কথা কয় না তো, আরে শুনে কর না। তাহলে চিনি ইচ্ছা কইরা খাইলেও মিঠা, তারে বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, যে মন দিয়া বইয়া শুনলে নিজের থেকে এটাও বালা, তারে বাইন্দা রেখে হরলেও উপকার তো উপকারে, ঠিক নি রে? আমরা যখন বুঝ জ্বালাইছি ওয়াজটা দরকার আছে, তখন নামাজের কথা আইতে আছে, বেনামাজির কাছে তো আমার কথাটি বেশি ভালো লাগতো না। তো মাত্র শুরু হয়েছে নামাজের কথা, আরও যে কত কথা আইব দেখবা, হাতে কইব সব দিয়ে আমারে কইতে আছে। তোমারে না, আমি আজমালি কইয়া যাইতাছি, তুমি ফরো না দেখা তোমার উপরে পড়তে আস, ঠিক কিনা কন? তাহলে এক নম্বরে কি এই নামাজের কথা কোরআন শরীফও নাই। খুব খেয়াল করে শুনে, আপনি ঈমান আনার পরে আপনি যখন বলবেন লা ইলাহা মুহাম্মাদুর, এইটার পরে এক নাম্বার কাজ হলো নামাজ। আপনি ফোনে একটা, খুব খেয়াল করেন, ফোনে একটা আপনি মুসলমান হয়েছেন, কয়টা? কাফেরেতে ফোনে একটা মুসলমান হয়েছে, ঠিক এই টাইমে ব্যাপারটা মুসলমানরা কলমাটা ফইরা সারছে, এই টাইমে আজানটা দিছে, আজানের লগে লগে তোমার দায়িত্ব হলো এক নাম্বার কাজ তোমার নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। অপূর্ণমতির মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, লম্বা সময় না, সামান্য আর একটু সময়। আমরা তো একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। আল্লাহ নবী কয় ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া, অস্বীকার করা সব শেষ। আমাদের দেশের মানুষ ফরজ এর চাইতে সুন্নত নফলের লাগিয়ে আমরা দেশের তারা টান বেশি। আমরা দেশের তারা ফরজের লেগে এত টান নাই, নফলের লেগে মুস্তাহাবের লেগে যত টান। এই কথাটা খুব মনোযোগের সাথে শোনা দরকার আছে। বিলে হুজুরের কিতা কইলেন বুঝলাম না। এটা হইল নামাজ পড়া 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? আমার কথা নফল না ফরজ? দাড়ি রাখা কি? দাড়ি রাখা কি? অথবা সর্বোচ্চ আপনি বলতে পারবেন ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত, না হইলে ওয়াজিব সর্বোচ্চ। কিন্তু নামাজ পড়া 5, ওটা না একটু বন শেষ করে দিতে আসি, বন আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, তো দাড়ি রাখা চাইতে নামাজের গুরুত্ব কম না বেশি? আপনার কি এটা দিয়ে এটা বুঝছেন যে হুজুরে কইছে নামাজ পড়লে আর দাড়ি রাখতো না? আপনি কি এটা নিয়ে বুঝছেন আমার কথা? নামাজের জায়গাত নামাজ, দাড়ির জায়গাত দাড়ি। তবে মনে রাখেন, আপনি সারা জীবন আমরা দেশ নফলের লেগে দেখবেন পাগল, এবারে ফাগরি বান্ধনের লেগে কত আয়োজন করতে আছে, তারপরে গিয়া এবারে নফল নামাজ বইয়া কত ফেরেশান, এবারে তসবি পকেটটা হালায় না, অথচ এবারের কাছে আরেকবার ঠেহা পায়, এই ঠেহা দেওয়ানের নামগন্ধ নেই। এই টাকার জন্য আপনি যদি তসবি না পড়েন, আল্লাহ যদি মনে করে আপনারা জান্নাত দিয়ে দিব, দিয়া লইতে পারবো। কিন্তু যদি একবারে আপনার কাছে টাকা পায় আর টাকাটা আপনি দেন নাই, খোদার কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ ওই লোকটা আপনাকে মাফ না করবে, ঠিক কিনা কম? আরো সহজ করে কই, মনে করেন আমার থেকে 500 টাকা সুহেল হাওলাত নিছে কুমিল্লা শহর। সুহেলে দেখা হুজুর শর্মের কথা কিছু মনে করেন না, আমার আটকা কুমিল্লা যাইছি, অন্যভাবে টাকা খরচ হয়ে গেছে গা। তখন দেখি যে সিএনজি ভাড়া, কথা কয় না কেউ, এখন দেখি সিএনজি ভাড়া, আহারে, তো বাইরে হলে কি কথা কন যাব? কয় প্যান্ডেলের বাইরে। তো ছোট মানুষ কয় হুজুর থাক কিছু করেন না, ছোট মানুষ আগুন লাগাই দিছে।
তো ছোট মানুষ আগুন লাগাই দিলে কি কম ফুটবো? আগুন তো আগুনে। তো এটা প্যান্ডেলের ভিতরে আওয়াজ করলেও ক্ষতি, বাইরে আওয়াজ করলেও ক্ষতি। এই যে কলিজার টুকরা যুবক, এই যুবক, ও মাথায় ফিরে না কে রে? তুমি চাইবে নাই স্যার? চাইতো না, চাইলে যদি বইয়া লাউন লাগে তা মনে করতেছে ফার্সেনি আমারে রাখতো। জিতছে, তুমি জিতছ, হ্যাঁ তুমি জিতছ বেড়া, হ্যাঁ যাও এবার যাও, জিতছে বেড়া। তা বাইক গিয়া করবো, রাখতে পারছি না ওরে, আই বসছি না সুইটা উঠা। তুমি জিতছ, তুমি যে কি ঠকানো ঠকছ সেই দিন এটা বুঝবা যেদিন আমরা সকলে দেওয়া হইব। তুমি যে কি ঠকানো ঠকছ। প্রস্রাবের ব্যাগ হইলেই প্রস্রাব করা লাগে না, বা একটু সময় নিয়ে বসেন। এই কি করতেছ? প্রস্রাবের চাপ হইলেই 1-1.5 ঘন্টা রাখা যায়। ছেলে মানুষ তোমরা এত তাড়াহুড়ার, আমি কি সারা রাত বইয়ে থা? ধৈর্য ধরে বসো, বসবানি বসবো, বসবো আগে রাখছে আর কি, রাস্তা শেষ হইলে যেন তো গোলেন দিয়ে বাইক করে দেখি তো। তো যেই কথাটা বলতেছিলাম একটু শুনেন, একটু খেয়াল করে শুনেন। আপনি জীবনের নফল আপনি যদি একখানো করেন, সারা জীবনের তাসবিহ তাহলিল আপনি যদি ওজিফা কালাম একখানো করেন, আর যদি আপনার কাছে যাবার ঠেয়া পা, ওই যে সুহেলের কথা কইতাম, সুহেলে আজকে আমার লোকে দেওয়া হয়েছে, ওকে হুজুর আমার তো সবসময় ফোকনো ঠেয়া থাকে, আর যদি খেয়াল করতাম পারছি না, মানি ব্যাগ আনতাম মনে নাই, আমি তো কিন্তু ফুনমতি যান সিএনজি ভাড়াটাও আনতাম মনে নাই, আপনার কাছে 500 ঠেয়া হইব নি, আমি বিকাশে আবার আপনারা পাঠাই দেন। আমি যাচ্ছেন নেন না, 500 ঠেয়া তো দিছি, এরও মনে নাই, আমারও আর মনে নাই। সুহেলের শরীর ভালো না, ডাক্তার আইছে, একেবারে আইসিউতে নেওয়ার অবস্থা মনে করেন, একেবারে জানডা আইয়ে যা আটকা মনে পড়ছে, আরে আমি না কুমিল্লার নাগেশের হুজুরের লগে দেখা হয়েছিল, পরে 500 টেহা যা হলাত নিস না, টেহারা দাম আর দিতাম মনে হয়, হুজুরেও খুঁজছে না, আমিও দিলাম না। এখন আটকা মনে পড়ছে, পরে সুহেলের বউয়েরে কইছে হুজুরের নাম্বারটা কিন্তু লাগাওছেন, তো লাগাইছে। পরে সুহেলে কান্দতেছে, হুজুর আপনি আমার খবর পাইছেন না, আমার তো নমুনা খারাপ, তা আমি একটা ফোন দিছি, দোয়া করেন। আর আমি যে 500 টেহা শাসন গাছা নিসলাম, টেহাটা তো দিসলাম না, এই টেহাটা হুজুর আমি আপনারে দেওয়ানের লেগে ফোন দিছি, ওই ফাড়াইতাম আপনারে, বিকাশ নাম্বার আগেরটা ঠিক আছে নি নাকি অন্য নাম্বার আছে? তা আমারও কান্দাইয়া পড়ছে, সুহেলেও কান্দতে আছে। আমি কইতেছি, সুহেল আপনি একটা কথা কইলেন 500 টাকা, আমি তো মনে লইয়ে বইয়ে রইছি, সরছে আপনি দেওয়ান লাগতো না, মাফ, সাথে সাথে মাফ। আমি যদি এটা মাফ না করি, সুহেলে জীবনও অকরে হজ গিয়া হাজরে আসওয়াদ ফাতরটারে দইরা অকারে কাবাগরের ভিতরে গিয়া সাজদা দিয়া আল্লাহর কাছে মাফ চায়। আমি যদি 500 টাকা মাফ না করি, সুহেল এটা থেকে মাফ পাবে না, ঠিক কিনা কর? মুসলমান আমার দেশের মানুষ ওই যে নফল লইয়া ফাড়াফাড়ি ফরজের খবর নাই। নোয়াখালীর হুজুর ওয়াজ করতে আছে, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না। এখন আমরা এলাকার এক বেড়া খেরিয়াক হুজুর প্রশ্ন আছে, কত হইলে কি নফলডি ফাও গেল? জীবনে অনেক নফল ফললাম, নফলডি গেল কো? আপনি কুদুর কইয়া দেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? নোয়াখালীর হুজুরে জিগাইছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কই জীবনে 40 বছর ধরে ওয়াজ করি, 30 বছর হয়েছে লেখাপড়া করলাম, কোনো কিতাবে তো এই কথা তো পাইছি না কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, এই কথা তো জীবনে কোনোখানে পাইছি না। কি তারে কইতা? হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে। হুজুরে বুঝছে এটা কিতাব দিয়ে হইতো না, এটা আহল খাটাইয়ে জবাব দেওয়ান লাগবো। নোয়াখালীর তারা ডাব বেশি খায় তো, তারা আয়োডিন বেশি, বুদ্ধিও বেশি। সেই হুজুরে বুদ্ধি করে সেটা কয়, কি তারা জিজ্ঞেসতেন? কয় জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দিয়া কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। বিজয় পাড়ার মুসলমান, বড়িচঙ্গের মুসলমান, পুনমতির মুসলমান, আমার এলাকার মুসলমান, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও ফরজ নামাজের ফজরের একটা সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা?
1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি 1 কোটি সুপারি গাছ মিলাইতে পারবা, কিন্তু নারকল গাছ হইতো না। তুমি নফল যদি সারা জীবনের টিউ থুবাও, নফল একখানো থু বইব, কিন্তু একটা ফরজের সমান হবে না, ঠিক কিনা কম? তাইলে 1 নম্বরে নামাজ, 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। নামাজ কি নামাজ? এমন কোন কোরআনের ভিতরে কত জায়গায় যে নামাজের কথা আল্লাহ কইছে, 82 জায়গায় ডাইরেক্ট, এরপরে ইশারা ইঙ্গিতে আরো আছে। আল্লাহ যখন ডাক দিয়া নামাজ ফরজ করছে, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা, আল্লাহর কথা। ভাই, ও ভাই, নামাজ যে ছেড়ে দিলেন, আমার নামাজ যে ছুটে গেল, আমার তো গোনা হইয়া গেছে, অহন কিতা করো? আপনি যত বড় গোনা করেন, খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, আপনি যদি পাহাড় পরিমাণ গোনা করেন, আপনি গোনা করতে 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 ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু আবার আল্লাহ মাফ করতে গিয়ে ক্লান্ত হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গোনা করতে করতে গোনা আর ওহন ভাল লাগে না, মদ খাইতে খাইতে ওহন আর মদ ভাল লাগে না, আপনি নেশা করতে করতে নেশা আর ভাল লাগে না, নেশা আপনার ধরে না, আপনি গোনা করতে করতে অবৈধ কাজ করতে করতে টাকা কামাই করতে করতে সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে আপনার আর ভালো লাগে না। এখন আপনার চিন্তা লাগছে, ওহন আমি কি করো? আল্লাহর নবীর কাছে একদিন জিবরাইল এসেছে, নবীজি বৈশা রয়েছে, সামনে অনেক মানুষ আপনাদের মতো বৈশা রয়েছে। জিবরাইলে আইয়া নবীর কানে কানে সালাম দিছে। নবী কয় আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। নবীজি কয়, আপনারা সাথে সাথে একটা এরকম সাইড টক করে করে মাহফিলটারে কি করতেছেন আপনারা? আমিন কর, জোরে কর, আরো জোরে। নবীজি বইয়ের সকলের লগে এমন টাইমে জিবরাইল আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, একটা সুখবর আছে। কয় কি? নবীজি কইয়া গেছে, জিবরাইল কইয়া গেছে গা। নবীজি সবাই দিছে, ও সবাই শুনো। কয় কি? কয় যদি কেউ পাহাড় পরিমাণ গোনাও কইরা থাকো, জিবরাইলেই মাত্র আমার কানে কানে কইয়া গেছে, পাহাড় পরিমাণ গোনা যদি করে, কেউ যদি খালেস অন্তরে তওবা করে, তার জীবনের সব গুনাহ মাফ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই কথা কওয়ার লগে লগে সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনারা কিন্তু তওবা করাই দেন, কিন্তু তওবা পড়াই দেন। সবাই পড়ো। তো সবাই পড়তে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই তওবা করছে। পার্শ্বে একটা মহিলা বসা ছিল, খুব খেয়াল করেন, মহিলা বসা ছিল। উনি নবীজির সামনে আসছে, এসে কই, ইয়া রাসূলুল্লাহ, এই আমার তো আপনি যে বললেন যে যেই পরিমাণ গোনা করুক তার গোনা মাফ, আমার গোনা মাফ হইব না। আচ্ছা, এটা আলগা করে জিগাইলে বোঝা যায় না, এখন একটা মারাত্মক রহস্য আছে। নবীজি তো সবার আমভাবে কইছে সবার গোনা মাফ, তো মহিলা আলগা করে জিগাইল কেড়ে যে আমার গোনা মাফ হইব নি। নবীজির মনে এটা একটা টেনশন ঢুকছে, এটা আলগা করে কইল কেড়ে। নবীজি কই, তুমি কি গোনা করছো কম? তোমার মনে এই চিন্তা এলো কেড়ে? আমি কইলাম যে গোনা মাফ, তুমি কো আমার গোনা মাফ হইব নি, এটা কি রে কইল? নবীজি কেন জিজ্ঞেস করলো? এই কথা নবীজির মনে স্ট্রাইক করছে। নবীজি কয়, তুমি কি করছো, কি গোনা করছো তুমি, যেই কারণে তুমি জিজ্ঞেস করলা? আবার মহিলার কান্না দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন বিবাহিতা মহিলা, আমার স্বামী আছে, সামর্থ্যবান স্বামী, আমার সাথে মেলামেশা করার ক্ষমতা আছে। স্বামী ও নবী গো, আমার স্বামী ব্যবসার কাজে যখন বিদেশে যায়, আমার ঘরে একটা কাজের লোক আছে, আমি ওই কাজের লোকটার সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়ে যাই। আমার স্বামী থাকার পরে আমি যেই কাজটা করলাম, এই জন্য আমার টেনশন, আমার গুনাহ জানি মাফ হবে কি না। আল্লাহর নবী মুখ ঘুরাই নিলেন, মহিলা সামনে দিয়ে আসলেন। নবী আবার মুখ ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে আসলেন। 3 বার নবী মুখ ঘুরাই নিলেন। আবার মহিলা চিৎকার করে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব কার কাছে? আপনি যদি মুখ ঘুরাই নেন, আমি কার কাছে যাব, কার কাছে বলবো গো নবী? আপনি বলে দেন আমার গুনাহ মাফ হবে কিনা। নবী কয়, তোমার গুনাহ মাফ হবে,
তবে শরীয়তের যে বিচার আছে এটা আগে তোমার উপরে করা লাগবে। কয় বলেন কি বিচার? নবীজি আবার বললেন, তুমি তো বিবাহিতা মহিলা। কয় জি ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আছে। কয় কোনো বিবাহিতা মহিলা স্বামী থাকার পরে যদি অবৈধ মেলামেশা করে তাইলে তাকে বুক পর্যন্ত রাস্তার মোড়ে, কোনো জনপদে, কোনো বাজারে, কোনো স্কুল মাঠে, চার রাস্তার মোড়ে তারে বুক পর্যন্ত মাটির নিচে ডুবিয়ে দিতে হবে গর্ত করে। পাশে পাথর থাকবে, ইটের সুরকি থাকবে বড় বড়। সবাই যাওয়ার সময় একটা করে ঢিল মারবে, যতক্ষণ তোমার মৃত্যু না হয় ঢিল মারা চলতেই থাকবে। মহিলা চিৎকার করে কয়, আমি রাজি, আপনি শাস্তির ব্যবস্থা করে। আমি রাজি, আমি জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় ঢিল খাওয়া মেরে মরে যাওয়া অনেক ভালো গো নবী। আমি শুনেছি জাহান্নামের ভিতরে নাকি রক্ত আর পুষ খাইতে দেবে। নবী গো, ও নবী, আমি শাস্তি নিতে চাই, তাড়াতাড়ি বলেন গর্ত করার জন্যে। নবী বললেন, শোনো শোনো শোনো, গর্ত করার আগে তোমার সাথে আমার কথা আছে। তুমি যে মেলামেশা করেছ, তোমার গর্ভে কোনো সন্তান এসেছে নাকি? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান সম্ভবা, আমার পেটে সন্তান চলে এসেছে। কি নবী রে? নবী ডাক দেয়া কয়, এখন যদি তোমার শাস্তি দেই তাইলে তুমি তো মরে যাবা, পেটের বাচ্চাও মরে যাবে। এটা তো মোটেও সুন্দর হবে না, ইসলাম মানে না। অন্যায় করেছো তুমি, পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। পেটের বাচ্চা আগে দুনিয়াতে আসো, তারপরে তোমারে আমি তোমারে শাস্তি দেব, তার আগে না। মহিলা চলে গেল, বাচ্চা হয়ে গেল। টানা পেঁচাইয়া রক্ত মাখা শরীর নিয়া আল্লাহর নবীর দরবারে মহিলা হাজির। আল্লাহর নবী কয়, তুমি কি? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা 10 মাস 10 দিন আগে এসেছিলাম আপনার কাছে শাস্তি নেওয়ার জন্যে। আপনি আমারে শাস্তি দেন নাই, বলেছিলেন বাচ্চা দুনিয়াতে আসলে শাস্তি দেবেন। এই যে দেখেন বাচ্চা এসে গেছে, এবার যদি আমারে শাস্তি দেন শুধু আমি মরব, বাচ্চা মরবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে কয়, মহিলা গো, মহিলা, এই বাচ্চা এখন কি খায় গো মহিলা? আমার বুকের দুধ খায়, রুটি খায়। কয় না ইয়া রাসূলুল্লাহ, দুধের বাচ্চা রুটি খাবে কেমনে? গোশত খায়। কয় কেমনে সম্ভব? কয় তোমার যদি শাস্তি দিই, তুমি যদি মরে যাও, বাচ্চা দুধ পাবে কই? যতদিন বাচ্চা রুটি আর গোশত খেতে না শিখবে ততদিন পর্যন্ত তোমারে শাস্তি দেওয়া যাবে না, চলে যাও। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলে। বাচ্চা তিল তিল করে বড় হয়, বাচ্চারে রুটি খাওয়া শিখাইছে, বাচ্চারে গোশত খাওয়া শিখাইছে। এক হাতে এক টুকরা রুটি আর এক হাতে এক টুকরা গোশত নিয়ে নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী কয়, তুমি কে মহিলা? তোমারে চিনলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভুলে গেছেন। আমি তো সেই পাপী মহিলা যে জেনা করে ফেলেছিলাম, পর পুরুষের সাথে মেলামেশা করেছিলাম। আপনি ফিরাই দিয়েছিলেন বাচ্চা হয় নাই বলে, আবার ফিরিয়ে দিয়েছিলেন বাচ্চা দুধ খায় বলে। নবী গো, আমি তো সেই মহিলা। আবার নবী কয়, না তুমি তো সেই মহিলা না। ওই মহিলার গালগুলো ছিল ভরাট গোশতে ভরা, তোমার তো গালের হাড্ডি দেখা যায়। চোখগুলো ছিল ভাসা ভাসা, তোমার চোখ তো গর্তে চলে গেছে। মহিলা গো, তোমার চুলে পাকন ধরে গেছে, তুমি তো সেই মহিলা না। মহিলা কান্দে আর কয়, নবী গো, আমি সেই মহিলা। আমার গালগুলো কেন আজকে হাড্ডি বের হয়ে গেছে জানেন নাকি? আমি যখন প্রচণ্ড খিদা নিয়ে খাইতে যাই, খাবার যখন মুখে দিতে যাব, কে যেন পেছন থেকে ডাক দেওয়া কয়, খাও, জনমের খাওয়া খাও, জাহান্নামে গেলে এই খাওয়া আর পাইবা না। রক্ত দেওয়া হবে, পোঁছ দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে, কাঁটা দেওয়া হবে। এখনই রুটি খাও, গোশত খাও।
এইখানে আর পাইবা না, আমি আর খাইতে পারি না। আমার না গলা দিয়া খাবার নামে একটা শক্ত পাথরের মতো কাটার মতো কি যেন গলায় আটকে থাকে। আমি খাইতে যাই, আমি খাইতে পারি না গো নবী। আমি যখন ঘুমাইতে যাই, আমার যখন মনে পড়ে জাহান্নামের আগুন আমার ধাউ ধাউ করে পুরাই ফেলবে, আমি ঘুমাইতে যাই আর ঘুমাইতে পারি না গো নবী। ও নবী, তাড়াতাড়ি আমার শাস্তি দেন। শাস্তি পাওয়ার আগে যদি আমি মরে যাই, শাস্তি পাওয়ার আগে যদি আমি মরে যাই, নবী আমার শাস্তি পাওয়ার আগে যদি মরে যাই, তাহলে জাহান্নামের আগুনে আমি কেমনে থাকবো? রক্ত আর পুজ আমি কেমনে খাবো গো নবী? তাড়াতাড়ি শাস্তি দে, আর আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। নবী বললেন, এটা কেমন মানুষ? এইভাবে বারবার ফিরে আসতে তো আমি দেখি নাই। এই মহিলাটা তো পালাই গেল পারত, শাস্তি মাথা পেতে নিতে চায়। এই মহিলা কি পাগল নাকি? আল্লাহ নবী বললেন, গর্ত করে দাও রাস্তার মোড়ে। গর্ত খুঁড়ে দেওয়া হলো, মহিলাকে বুক পর্যন্ত দাবিয়ে দেওয়া হলো। নবী যে আকাশের দিকে চায়, আল্লাহর কি মায়া নাই? আল্লাহ কি রহমান রাহিম না? এতবার মহিলারা আসার পরে তারপরে আল্লাহ কেন ক্ষমার ঘোষণা দেয় না বুঝলাম না। আল্লাহর নবী বারবার তাকায়, জিবরাইল কেন আসে না? নবী জিবরাইলের অপেক্ষা করতেছেন, না কোনো খবর নাই। শরীয়তের নবী, মাসালা তো প্রয়োগ করাই লাগবে। নবী হুকুম করলেন, মারো, পাথর মারা শুরু করো। পাথর মারা হলো, মাথার ভিতরে পড়ে ফিনকি দিয়ে রক্ত ছুটল। পাশে একজন সাহাবা দাঁড়িয়েছিলেন, ওই সাহাবার গায়ে মহিলার গায়ে রক্ত লেগেছে। সাহাবা নাক ছিটকালেন, আহারে পাপী একটা মহিলার রক্ত আমার গায়ে এসে লাগলো। নবীজি দেখলেন, ডাক দিয়া বললেন, এদিকে আসো, তোমার কি মন খারাপ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পাপী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, এই জন্য মন খারাপ। আল্লাহ নবী ডেকে কয়, শোনো, মহিলাটা যেমনে বারবার আমি নবীর কাছে শাস্তি নিতে এসেছে, বারবার যেমন করে আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলা মাফ করাইয়া তার রক্তটারে এত মর্যাদা দিয়েছে, গোটা পৃথিবীর গুনাহগার বান্দা বান্দিগুলারে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট হয়ে যাবে। অবিজয় পাড়ার মানুষ মুশতাক ফৈজ যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, গুনাহ করেছো, গুনাহ তো করবাই। আদম সন্তান গুনাহ করবে, এটাই স্বাভাবিক। মানুষের তবিয়ত হলো গুনাহ করা, আর আল্লাহর তবিয়ত হলো গুনাহকারকে ক্ষমা করে দেওয়া। বলো সুবহানাল্লাহ। একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আমরা যে তওবা করি, এটি তওবা হয় না তো। ফিরসা হুজুরে আইছে, ফাগড়ি ছাড়ছে, ধরে সেটা হুজুরে কইতেছে পড়ো আস্তাগফিরুল্লাহ, তেহাতেও পড়তেছে আস্তাগফিরুল্লাহ, তে ফরতে তওবা করতেছে আর মনে মনে চিন্তা করতেছে, কালকা সহালে তো কিস্তিরটি হলো আউনের কথা, তে জানি আইয়ে নিকি তে তো বাট ফাটের আগেও দুইবার ঘুরাইছে আস্তাগফিরুল্লাহ রাব্বি। তওবাও করতে আছে, কিস্তিরটি চিন্তাও করতে আছে। তুমি তওবা করে তুমি মস্কারা করেছো, ঠিক কিনা কও? এগুলোর নাম তওবা না, এটির নাম তওবা না। মাঝ রাতে ঘুম ভেঙে গেছে, ঠান্ডা পানি দিয়ে উজু করি, তুমি সাজদার ভিতরে গিয়া গুনার কথা মনে পড়ছে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়তাছে রে। তুমি আল্লাহর কুদরতি ফাউডির আঞ্জা দিয়া ধরে রাখছো, তুমি আল্লাহরে ডাক দিয়া কইতাছো, মাওলা দুনিয়ার কেউ জাগনা নাই, সবাই ঘুমাই গেছে, আমি তো ঘুম নাই। মাওলা আমি ছাড়া তোমারে ডাকার মতো অনেক আল্লাহ আছে, বান্দা আছে গো, কিন্তু আমি খেয়াল করে দেখলাম
আমি ছাড়া তোমার ডাকার মতো বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই। তুমি যদি লাথি মেরে তাড়াইয়া দাও, আমার আর যাওয়ার জায়গা নাই গো আল্লাহ। অবিজয় পাড়ার মানুষ, ও আমার মায়েরা, ও আমার পর্দার আড়ালের মায়েরা, 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কেন জানি মন সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক দয়া করে উঠো না, যারা গেছো গেছো, ভালো কাজ করো নাই, ভালো কাজ করো নাই বাবা। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো, বছরে একবার সুযোগ পাও, সারাটা বছর তো ঘুমাই নেয়, তোমার কেউ ডাক দেয় না তো, আড্ডা মারছো, মোবাইল চালাইছো, চায়ের স্টলে বইয়া বইয়া সময় কাটাইছো, বিড়ি খাইছো বইয়া বইয়া, কেউ তোমার ডাক দিছে না। বছরে একটা রাত মাহফিল হয়, তুমি যাওয়ানের লেগে পাগল হয়ে গেছো গা, তুমি এখানতে বাড়িয়ে যাইতে পারবে, এটা তোমার কে গ্যারান্টি দিছে? আমার নিজের জীবনের ঘটনা শুনেন, মাহফিল ওয়াজ করতে আসি, এই খালি বাড়ি জেগে টেবিল সাগুল ভাই এরকম এমনিতে উবুত্তইয়া আগাইতে আছে সাইডের ভাই, আমি দেখেও ডাক দিই না, আমি কইতে কান্দাটা দিয়া লোক। তো যখন কান্দা বরাবর গেছে, আমি কেনা কইছি পরে যে তা ফাউ দিয়ে হানো পড়ছে যে, হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে আশা বাস হালাই রাখছে, প্যান্ডেল করে যেডিও ফুটছে, প্যান্ডেল করে যেডিও ফুটছে, আশা বাসটি যে হালাই রাখছে। তো যখন ফাল দিয়ে গিয়া পড়ছে, ফইলে নতুন লুঙ্গিটা সেরেট করে নাই, উষ্টা খাইয়া বুইডাঙ্গুলের নোকটা উল্টে গেছে, সেরেট করে রক্ত ছুটছে, তারে দৌড়াইয়া নিচে হাসপাতালে নিচে ধরে ডাক্তার ব্যান্ডেজ কইরা তার ফাও একটা নালগি দিয়া রাখছে, নিচের ফেল নামাইলে রক্ত ছুটে, উফের ফেল নামাইয়া কোনো মতো রক্তরা বন্ধ করাইয়া তোতে ব্যান্ডেজ করে সারছে। পরে কয় এ স্যার যাই পাও না, ঘেরিলে যাবার রক্ত ছুট, কই কী করতাম, এমনি কতক্ষণ থাহেন, রয়েছে 3 ঘন্টা। মাহফিল শেষ হয়েছে, আমরা আখিরে মোনাজাত কইরা আমি বাইতাইয়া ফুটছি, হ্যাঁ তারা এলাকার তারা ঘুমেতে ঘুমাইয়া মাইদি দিয়ে ফেসাব করতে উঠছে, দেহে যেতে রিক্সা দিয়ে আইতে আছে। ইচ্ছা করলে তাড়াতাড়ি জায়গায় যায়, তো তুমি যে গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকবে, আমরা গিয়ে ঘুমাইয়া উঠাম, তুমি গিয়ে আইবা রিক্সা দিয়ে কেরেন কিরিং করে আইতে আছে। আরে বড় তুই ইচ্ছা করলে আগে যেতে পারতি না তো, চেষ্টা না করতে পারবি। দেওয়ানের মালিক কেন নাই? তুমি এখন এই জান্নাতের ভিতরে বইয়া রইছ না তুমি, তো তুমি খালি বাড়ি যে খেতে পেলে সৈতারণা করো। তোমার ব্যাপারে তো নবীজি 1500 বছর আগে কইছে, আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস। মুনাফিক যখন মসজিদও যায়, কোনো মজলিসও যায়, মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা দিছে, কয় দিনের আলোচনায় যখন মোমেন যায়, তখন মোমেনে গভীর পানির ভিতরে মাছটা যেমন আরামে ধুম ধরে বইয়া থাকে, মোমেন মসজিদও গেলে, মাহফিলও গেলে, দিনে আলোচনায় গেলে, কোরআনের খতমে এমনি চুপ করে বইয়া বইয়া হুনে। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস। আর মুনাফিক যদি কোনো মতে কোনো কারণেতে মসজিদও যায়ও, খাসার ভিতরে পাখিটা যেমন বারণের লেগে ছটফট করে, তে খালি কোমমালা বাড়িব, তে অনেক সময় ইমাম সালাম ফিরানোর আগে তে সালাম ফিরে হ্যাঁ বেড়া আসসালামু আলাইকুম কইয়া সালাম ফিরানোর আগে তো 2-3 বার চাইয়ালায় আবার ফিরাইয়ে, এই কারবারও বাংলাদেশও হয়, ঠিক কিনা কম? তো তাড়াহুড়া করে দিয়ে তা আব্বা কয়টা বাজে রাইতে কারবারটা কি দেখেন। এখন আমরা সবাই মিল্লা তবা করার দরকার আছে। তবার আগে আমার আটকা মনে পড়ছে, ওই এই সুহেলে কনে আমার আরও বেশি মনে পড়ছে, এই যে কনকনে ঠান্ডার ভিতরে আমরা যারা এখন আর কেউ উঠতেন না, যারা উঠছে তারার কপাল তারারি, আমরা চিন্তা করে পারতাম না। আমি ফুলার থেকে কই আইছি, তারা মনে করে আমি যে কই বন যাইয়েন না, এই ধরে রাখ, তারা মনে করছে আমার সেইটা লাভ আছে। আমি এখনও মাহফিল না করলে আমার কি মাহফিলের অভাব মনে করছে? আমার তো প্রত্যেক দিনে মাহফিল, গতকালকে করছি 2টা, আজ যা একটা রাখছি আল্লাহ গিয়া না নাগাইছেন মাহফিল শুক্রবারে দীক্ষা, আর নইলে আজ যেহেতু আমি 2টা মাহফিল করলে পারলাম না, আগামীকালও করতে আবার আমার নাগাইছেন মাহফিল শেষ হইব, প্রত্যেক দিন 2টা 3টা কইরা আপনার না করলে আমার তো লস নাই, লস দা আপনার। আমি তো ইচ্ছে করলে আবার কালকে আইতাম করতাম না,
আপনি শুনলে আপনার লাভ। আপনি যতক্ষণ বইয়া রয়েছেন জান্নাতের ভিতরে বইয়া রয়েছেন, সুবহানাল্লাহ কইতেন না? আপনি তো জাহান্নামও থাকতে থাকতে জান্নাত সহ্য হয় না। আমরা টিউনু সাহেবের মতো কথা কি কইলি তা যেটা মনে করছে এটা কয়ে দিতাম রে। আমরা একবার এক টিউনু আইছিল, আমরা বাউনপাড়া টিউনু সাহেবরে আমি দাওয়াত টাওয়াত দিয়া নাগাইশ নিছি। ভাবলাম আমার জায়গাটা নতুন বাঁধছি, আমি কলা গাছ লাগাইছি। এই যে হোমাই কলা 8টা কলা সাইজ, হোমাই কলা হয়েছে 8টা কলার মতো মোড়া। টিউনু সাহেবরে কইলাম যে টিউনু সাহেব না, এটা আমার নিজের গাছের কলা, আমার হাতে লাগাই না গাছের কলা, কোনো ফরমালিন টরমালিন ওষুধ মষুধ কিচ্ছু নাই, আর কোনো দমা টমা দিয়া পাইছি না, গাছ পাক না ফাইকা সরছে পরে বা দূরে 2টা খাইয়া সরছে পরে এরপরে কাটছি, আপনি হাতে 2টা কলা খান। ওটা অসম্ভব, এই কলা খাওয়ানো যেত না। আমি কি আপনি এই কলা খাইতেন না? মানে ভালো কলা তৈরি না, এর আগে ভালো কলা খাইছিলাম, আমার ক্ষতি হয়। আমি কি রে কয় যে ওই যে ভেজাল খাইতে খাইতে হন এরকম মেশিনটা হন এরকম হয়েছে, বালাটা দেওয়ানোর লগে লগে এটা সহ্য করতে পারে না। বালা কলা খাইয়ার আগে আবার 2 দিন চাট খারাপ, এবার সবসময় যে ওই যে ওষুধওয়ালাটি খাইছে অহন আর বালা কলা সহ্য করতাম পারি না। তাই আমরা যে সবসময় দোহানো আড্ডা মারতে মারতে বিড়ি খাইতে খাইতে চা স্টলও চাইয়া থাকতে থাকতে টেলিভিশনে বইয়া থাকতে থাকতে অহন আর ওয়াজ আপনার কাছে ভালো লাগে না, রিয়েকশন হয়, ঠিক কিনা? আর এমনও দিন গেছে রে, দুপুরা লাইয়া পড়ছে বেড়াইতে মাহফিল এই লুঙ্গি মুঙ্গি লইয়া, এরপরে পরের দিন সকালবেলা মাহফিল শেষ করে এরপরে বাইক গেছে, এটি বানাই না গল্প না তাড়াতাড়ি জি গাই, ঠিক কিনা? ঠিক আছে বলো, আপনি ধুম ধরে থাকবো সরকার ঠিক আছে, সব আমরা ঠিক করবেন না মুরব্বীরা? সবাই কনা আমিন, যেটা কনা আমিন। আমরা যেই কথাটা কইতাম সবাও আমরাও থাকতাম না, আমারও আব্বা নাই কইলাম, সোহেলের আব্বা নাই। আমার আব্বা ইন্তেকাল করছে সাইফুল ভাই 85 সালে। সাইফুল ভাই কিন্তু সেই ছোটোবেলা থাকতে আমরা বাইক যাই আই, আবার সাংগঠনিক দায়িত্বের কারণে আমরা বাইক কত গেছে, এই কত খাইছে এটা কইতাম না, এটা সরম, এটা আবার কইতাম না খাইছে যে এটা হ্যাঁ কইলাম না আর কি। হ্যাঁ, কত যে আমরা বাইক গেছে এটা অসম্ভব। বারহাবা তারে বোয়া সাহেব চুপ করো, সবাই কনা আমি। এই যে আব্বা আমার 85 সালে আমার আব্বা ইন্তেকাল করছে, কোনো মাহফিলে যখন যাই 85 সাল কবে, তখন আমার মাত্র 11 বছর। আটকাই যে মাহফিলে যাই, কত মানুষ যে আইয়া চায় হুজুর কিন্তু আব্বার লেগে দোয়া করে, আব্বার লেগে দোয়া করে, লগে লগে আব্বার কথাটা মনে পড়ে, চেহারাটা ভালো করে মনেও করতাম পারি না। আব্বা কবে মারা গেছে, ফুরানো চেহারা আবার ফুরাফুরি মনে হয় না, কিছু আপসা আপসা ভাই আবার ভুল্লা লাই। আমি যখন বেশি মাহফিলে মানুষে কয়, আমি অনেক সময় মাহফিলতে বাইক গিয়া আব্বার কবরটার কাছে, আজকে আসার সময় আমি আব্বার কবরের কাছে হয়ে আসছি। অনেক সময় রাত্রে সব ঘুমাই যায়, আমি আস্তে করে মোবাইলটা টিপ্পা টিপ্পা নিকাশ কালো অন্ধকারে আব্বার কবরটার কাছে যাই, গিয়া সেটা আব্বার মাথার কাছে বই আব্বার লোকে গুনগুন করে কথা, আব্বা চিনছেন না আপনি আমাদের, আমি আপনার মুশতাক ফয়েজি। মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, কত মানুষ মুশতাক ফয়েজিরে চিনে। আব্বা আপনি যে 3টা মার্কিন ছাত্র গাঁও দিয়া কবরে শোয়াইছে, আপনি এখন কেমনে ঘুমান? বাংলাদেশে তো অনেক শীত, আপনার কষ্ট হয় না আব্বা? আমি আব্বার লোকে কথা কই, আব্বা কি খায় কবরে, কি খাওয়ায়? আমি কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। বিজয় পাড়ার মানুষ একটা লুকলাপ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমারও তো আব্বা নাই, আমার আব্বাও তো অন্ধকার কবরে। আমি এসে শুনলাম মসজিদের ওযুখানার কাজটা নাকি এখনো শেষ হয় নাই। আমি প্রথমবার যখন আসলাম জায়গাটায় লোকজন জায়গা দেওয়া গেল না। সোহেলকে বললাম, সোহেল ওখানে মাহফিল করা যাবে না, সুন্দরী আয়োজন করা হলো, দ্বিতীয়বারের মতো আমরা খোলা জমিনে করলাম। আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আব্বা দুনিয়াতে নাই, আব্বা যদি আজকে থাকতো বাবার জন্য কত কি করতাম। আমার একটা লোকের বড় দরকার, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায়
হুজুর আমি দিয়ে দেব ওযুখানা করার জন্য 20,000 টাকা। একটা লোক 20,000 টাকা আমি কমাইয়া চাইছি। গত বছর আপনারা আরো বেশি দিচ্ছেন, আমাদের কাজও বেশি নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। ওযুখানাটা হয়ে গেলে আমাদের আর কোনো ঝামেলা থাকে না। পারবেন একজন? মাশাআল্লাহ। আমার আদরের সুহেল, আমার কলিজার টুকরো সুহেল, 1 নম্বরে সুহেল দিল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বার কবর জান্নাত বানাও। আম্মা তো আছে না? আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। 2 নম্বর জনাব বসত আলী সাহেব 2 নম্বর দিল 20,000 টাকা। বলো মারহাবা। আব্বার জন্য না দিবা? বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরেই তো ঘুমাও। নিজে 1 শতক জায়গাও রাখতে পারছো না, নিজে একটা ঘর উঠাইতে পারো নাই। 3 নম্বরে কে আছো হুজুর? বাবার নামে আমিও দিয়া দেব 20,000 টাকা। 2 জন হয়েছে। 3 নম্বরে আছেন একজন। 20,000 অনেক টাকা না? 20,000 অনেক টাকা না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 3 নম্বর একটা লোক আমারে মিলাইয়া দাও। বাবার নামে মায়ের নামে 20,000 টাকা দেবা কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, কপাল খুলে যাবে রে আব্বা। 3 নম্বর একটা লোক আমার দরকার, মায়ের নামে বাবার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা। আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ সফিউল্লাহ। আমার কলিজার টুকরা যুবক সফিউল্লাহ দেবে 20,000 টাকা। হয়ে গেল 3 নম্বর। 4 নম্বর একটা লোক দাঁড়াও 20,000 টাকা। 3 জন পাইয়া গেছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ভাই শব্দ একদম মনে কইরো না, সব মাহফিল এক মাহফিল মনে কইরো না। কে আছেন 4 নম্বরে 20,000? নাই? একটা লোক পারবেন না? 20,000 টাকা। ছেলেরা বিদেশে পড়ে আছে, আপনি ছেলের বাবা, 20,000 টাকা দেয়, ছেলে খুশি হয়ে যাবে, বলবে যে আব্বা ঠিক আছে, সুবিধা নাই, আমি পাঠাই দেবো ইনশাআল্লাহ। আছেন 4 নম্বরে 20,000? এতগুলো লোকের মাঝে এতবার বলা লাগলো আমি আপনার মানুষ না, আমি কি ঢাকাইয়া হুজুর, সিটাগাইয়া হুজুর, আপনার বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি এই বিজয়পাড়া, আমরা একখানের মানুষে তো। এই ঠিক করে বসো। আসেননি একজন 20,000? ও 4 নম্বরে লাগে একটা লোক আমার, কইয়া লাইছি। আল্লাহ আল্লাহ আমি চাইছি আল্লাহ তোমার ঘরের জন্য, তোমার ঘরের জন্য 20,000 টাকা মায়া লাগাই দাও আল্লাহ। নাই, এতগুলো মানুষের মাঝে 20,000 টাকা দেবেন একটা লোক নাই। 4 নাম্বার পারতেন না কেউ? নাই? আল্লাহ আল্লাহ তোমার মায়া লাগে না? আল্লাহ তোমার বান্দাদের অন্তরে তোমার ঘরের জন্য কেউ মায়া লাগাই দাও। পারবেন না একজন 20,000? না লাগবো আমার, কইয়া লাইছি। আল্লাহ আমি চাইছি আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তোমার ঘর মসজিদের জন্য একটা লোক তুমি মিলাই দাও। পারবেন না? ও এতক্ষণ দেরি করছে কিন্তু। জনাব আলহাজ শহীদ মিয়া সাহেব, শহীদ মিয়া সাহেব 4 নম্বরে দিল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। লাস্ট 1, শেষ ভালো যার, সব ভালো তার। আমি আর 5,000 চাইব না, একটা লোক লাগবেই লাগবে। আমি জানি না রে শেষ টাকার কপালে আছে। একটা লোক দাঁড়াও হুজুর, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন একজন? ও শেষটা একটা লোক, একটা লোক পারতেন না একজন? শেষ ভালো যার,
সব ভালো তার, 20,000। একটা লোক আমার দরকার। ভাই উঠেন না, একটু একটু সুযোগ দেন, আমার একটু সুযোগ দেন। হ্যাঁ, কে আছে? 20,000। আচ্ছা, আমাদের প্রধান অতিথি জনাব এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান সাহেব, ওনার নামে ওনার প্রতিনিধি জানাই দিছে উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ যেন জনগণের খাদেম হিসেবে কবুল করে, সবাই কোন আমিন। এই যুবকেরা, কলজাগুলো আমার, তোমরা যে আমি কি মায়া করি, এই তোমরা টের পাও না? আমি ফলাফাইনরে মায়া করি বেশি। আমি বুড়া মানুষের বেশি আগে মায়া করতাম, এখন আর বেশি মায়া করি না। খেয়াল করে দেখছি, মায়া করে লাভ কি? টেম্পার নাই তো। আমি যদি কই আইয়ার, তারা কয় যে যান, আমরা আইতে আছি। আর ফলাফাইনরে যদি কয় আরে, এটা যদি আপনি ফিসে আইয়ান, আমরা যাইতে আছি। পার্থক্য আসেনি রে? আমার যুবকগুলা যদি বদলে যায়, আমার বাংলাদেশ বদলে যাবে, ঠিক কিনা বলো? ভাই একটু আর কষ্ট দিয়েন না আমারে, অনেকবার কইছিও, কইতেও শরম করে, অল্প দুর্বল। এই কয়েক মিনিটের ভিতরে আমি দোয়া করে দেন। একজন কারণ 5 জন আমরা পাইছি 20,000 কইরা। একজন দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ 20,000 পারতাম না, আমি 10,000 টাকা ইনশাল্লাহ দিয়া দেন মসজিদের লাগিয়া। আমি প্রাণ ভরে দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই করে আমি না। আবুল কাসেম বিদেশ থাকে, বাইরে থাকে, বাইরে বড় নাকি রে? বিদেশ, বিদেশ। আমি তো কি তার কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গিরে বিদেশ। হ্যাঁ হ্যাঁ, আমি তো যেই টেনশন, ওই হাতে এই ফায়দা গেতেছে, তো হাতে বাইরে থাকতে পারলে আমি বাড়িলে দুষ্টা গীতা, এই কথা কইয়া বাড়িতে গীতাছে। লাল টুফি বসো, ওটা না বাবা। আমি বিশ্বাস করি আমরা আনন্দ গণ পরিবেশে দোয়া করে দিয়া আমরা যাই যাই ইনশাল্লাহ। 1 নম্বরে দিছে 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবুল কাসেম, ওই যে ভাই, মাশাল্লাহ, কি নাম? জনাব মোহাম্মদ হাবিবুর রহমান 2 নম্বরে দিল 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হাবিবুর রহমান বাড়ি কই? আস্তে। কংসনগর নিবাসী, কণ্ঠনগর, মাওরা। শুদ্ধ কয়, শুদ্ধ কয়। আমরা মাওরা চিনি না, আমরা ঘন ঘন আটটা গেছি না কোনো ইচ্ছা। কণ্ঠনগর মাওরা, কণ্ঠনগর নিবাসী আমার ভাই। এলাকার কি জামাই? জামা সাংঘাতিক বিষয়। তোমরা ভালো জামাই পাইছ? হ্যাঁ মাশাআল্লাহ। এই একজনের পরে একজনে তোমরা উঠতে আসো। তোমরা কি শুরু করছো? না আমরা জামাইয়ে কণ্ঠনগর নিবাসী দিল 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার কে আছো? 10,000 টাকা। 3 নাম্বার একজন। আল্লাহ, আমি একটা লোক চাই 3 নাম্বারে। হ্যাঁ, তুমি কথা বলছো কেন? তিন নাম্বার কে আছেন? 10,000। একটা লোক আমার দরকার। নাই? 10,000 টাকা অনেক টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, জনাব মোহাম্মদ তোফাজ্জল স্যার ঠেলার লগে সুহেলে মাস্টার কইয়া লাইছে, পরে জাগাত আবার সংশোধনী দিয়া লাইছে, কয় তোফাজ্জল স্যারে মাশাআল্লাহ। এইটা হইল ওয়াজের ওই যে শিক্ষা নিচ্ছে যে, দেখছেন, সাথে সাথে আবার মনে পড়ে গেছে, আরে হুজুরেরা কইছিল মাস্টার কোন যেত না।
এইটা হইল আসল জিনিস। মারহাবা কর। তোফাজ্জল স্যার উনি দিলেন 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ একজন লোক মিলাইয়া দাও। আবুল হাসেম স্যারে আছে, তারপরে আপনার আরেক স্যার, হ্যাঁ আবুল হাসেম স্যারে দিয়া লাইব 10,000। 5,000 আমারে কয়েকবার কইছে, আমি রাজি হইছি না। আমি পরে উনি 10,000 মিলাইছে, দেখছে যে ওইতো না, পরে রাজি হইয়া গেছে 10,000, হয়ে গেল 4 নাম্বার। বলো মারহাবা। 5 নাম্বারে আমার ডাইনে একজন স্যার আছে, মুসাফা করে কি নাম, জানাব আব্দুল্লাহ। আহা কি করতে আছে ফলাফান্ডি রে, জানাব আব্দুল লতিফ স্যার। 10,000 হ্যাঁ দিব, লতিফ স্যারে উনি দিয়া লাইব। আর স্যারেরা টেহা দিত না কি রে, মাস্টরতে জাগাত স্যার বানাই নিলাম, কত টেহা দেয় না এই হিসাবে, হেরি তো লইয়া না আমি। জনাব আব্দুল লতিফ স্যার 5 নম্বরে উনি দিলেন 10,000, হয়ে গেল 50,000। আগে হয়ে গেছে আমাদের 1 লাখ। আমার একটা বড় শখ, 10,000 টিকা যদি আমরা 10টা লোক পাইতাম। অনেক মনে মনে নিয়ত করছিলাম, আল্লাহ তুমি পারো না এমন কোনো কাম নাই, তুমি ইচ্ছা করলে 5টা লোকের কলিজাত মায়া লাগাই দিলে, তুমি পারো, তুমি পারো, তুমি পারো, এই বিশ্বাস আমার আছে। 6 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর আর কবে দিতাম, পারি না, না পারি, বয়স হইয়া গেছে, নিজের হাতে নিজেরটা দিয়া যায়, হুজুর আমিও দেব 10,000 টাকা। আসেননি একজন, আসেননি একজন। আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই একটা লোক 10,000 টাকা দেওয়ার মতো, পারতেন না, পারতেন না, 10,000 পারবেন না, 5,000 কে আছেন একজন দাঁড়ান তো, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? কবির হোসেন, আমার আদরের কবির, কবির দিল 5,000, রাজাউল করিম 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার একজন দাঁড়ান, হুজুর আমিও দিয়ে দেব 5,000 টাকা। হ্যাঁ 5,000 টাকাও দিতেন না আপনারা, মসজিদের মাহফিল তো কেমনে মসজিদের উজুখানা রইব, হ্যাঁ কেন দিব, কি নাম? 5,000 আসেননি একজন? মাশাআল্লাহ, কি নাম? তাজুল ইসলাম ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আছো? 5,000। 4 নাম্বার আসেননি একজন? 5,000। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ 4 নাম্বার, কথা কই না বাবা, বিরক্ত করুন। 4 নাম্বারে আসেননি একজন? 5,000 পারবেন? 4 নাম্বার। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 4 নাম্বারে 5,000 টাকা নাই, পারবেন না একজন? আছেন? হ্যাঁ মাশাআল্লাহ। এখন আমরা সবাই মিলে দোয়া করব, সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়াই রয়েছে আমার কলজার টুকরারা, তোমরা একটু বসো, এই 1 মিনিট দোয়া হয়ে যাবে, বসো সবাই বসো। সরষে শেষ, কালেকশনও শেষ, ওয়াজও শেষ, খালি ওখান বন আর দোয়া করো। এই কমলা রঙের জ্যাকেট, টুপি বেড়ে আছে, সিরিয়ালিশো তা খানো, বসো। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই যে 3 জন বসো বাবা, বসো, আমি আদর করে কইছি। এই আহিত না, এই যে সাদা শার্ট, এই বসো, এদিকে এদিকে ভিতরে এসে বসো। আর যাইয়েন না, এখন এখন দোয়া হবে, সবাই আমরা দোয়া করি। আর আগে সবাই মিলে একটু তওবা করি। হ্যাঁ সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ,
ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। সবাই কোনা আমিন। আপনারা জানেন আগামী শুক্রবারে এই নাগাইশ দরবার শরীফের মাহফিল। আজকে বুধবার না, কালকে বৃহস্পতিবার, পরশুদিন শুক্রবার। বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ওলামায়ে কেরামরা আসবেন। জানেন তো শুক্রবারে যে নাগাইশের মাহফিল সবাই জানেন? 17ই জানুয়ারি শুক্রবার আমাদের ফুরফুরার একজন হুজুর আসবেন। তারপরে আমাদের ডক্টর সাদিকুর রহমান আজহারি আসবেন, আবু নসর আশরাফি আসবেন, আবুল কাসেম সরকার, ইয়াসিন আহমদ ফারুকি, হুসাইন আহমদ হানাফি, তারপরে দৌলতপুরের নাইমুর রহমান পীর সাহেব, তারপরে আপনার পাণ্ডুগড়ের পীর সাহেব। কত বড় বড় আলেমরা আসবে, আরও তো অনেক আলেম আসবে, এটা পোস্টারে তাদের নাম আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। সবাই যাবেন ইনশাল্লাহ। সারা রাতের মাহফিল, শেষ রাত্রে তাবারুক খাবো আমরা সবাই মিলে এবং দোয়া হবে সেখানে। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে ওখানে দোয়াতে শরীক হব। আগামী পরশুদিন শুক্রবারে আবুল হাসেম উনি দিছেন 10,000 টাকা। বলেন মারহাবা। এই তাহের সর্দারের বাড়ির আবুল হাসেম উনি 10,000 টাকা দিয়েছেন। আরেক ভাই, হ্যাঁ আবুল হাসেম না, হাসেম, আরেক ভাই নগদ 1,000 দিয়েছেন। আল্লাহ যেন কয় শুনেন, আহারে এখন দোয়া হবে, ফলাফল এত বিরক্ত করে, দোয়াটা করে উঠো সবাই কোনা আমি। আপনারা জানেন নাগাইশ দরবারে আল্লাহর খাস মেহরবানি, আমি বিরাট বড় একটা মসজিদের কাজে হাত দিয়েছি। 30 কোটি টাকা বাজেটের মসজিদ। কত কোটি? 30 কোটি। আজকে সোহেল আসার সময় হিসাব মিলিয়ে দেখলাম 4 কোটি 75 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে। 1 টাকাও ঋণ নাই। আল্লাহর খাস মেহর, আরও কিছু মাল সামান আমার আছে হাতে, আলহামদুলিল্লাহ বলবেন না? 30 কোটি টাকা বাজেট। একতলার ছাদ হয়েছে, কিছুদিন পরে দোতলার ছাদের কাজ হয়ে যাবে, কলামগুলো উঠে গেছে ইনশাআল্লাহ। বিরাট মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমি এই মসজিদের কাজ ধরার সময় আমি নিজে, আমি এত ধনী মানুষ না, গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করছি। 25 লাখ টাকা দিয়া এখনও আল্লাহর খাসের কাজ চলমান। আপনাদের সবার কাছে দোয়া চাই। গত বছরও আমার আদরের সুহেল 50,000 টাকা আমার মসজিদে দিছিল। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। তো এই বছর একজন দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ 20,000 পারতাম না, আমি 10,000 টাকা ইনশাল্লাহ দিয়া দেব মসজিদের লাগিয়া। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আবুল কাসেম বিদেশ থাকে, বাইরে থাকে, বাইরে বড় এনে রে বিদেশ, বিদেশ। আমি তো কি তার কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে কিনে বিদেশ। হ্যাঁ হ্যাঁ, আমি তো যেই টেনশন ওই হাতে এই ফায়দা দেখেছে, তো হাতে বাইরে থাকতে পারলে আমি বাড়িল দুষ্টা গীতা, তো এই কথা কইয়া বাড়িলে গীতাছে। লালটুফি বসো, ওটা না বাবা, আমি শেষ করছি। আমরা আনন্দ গণ পরিবেশে দোয়া করে দিয়া আমরা যাই যাই ইনশাল্লাহ। 1 নম্বরে দিছে 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবুল কাসেম, ওই যে ভাই মার্শাল্লাহ, কি নাম, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান 2 নম্বরে দিল 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হাবিবুর রহমান বাড়ি কই? আস্তে, কংসনগর নিবাসী, কণ্ঠনগর, মাওরা।
শুদ্ধ কয় আমরা মাওড়া চিনি না, আমরা ঘন ঘন আটটা গেছি না কোনো ইচ্ছা। কণ্ঠনগর মাওড়া, কণ্ঠনগর নিবাসী আমার ভাই। এলাকার কি জামাই? জামা সাংঘাতিক বিষয়। তোমরা ভালো জামাই পাইছ? হ্যাঁ মাশাআল্লাহ। এই একজনের পরে একজনে তোমরা উঠতে আসো। তোমরা কি শুরু করছো জানো? আমরা জামাইয়ে কণ্ঠনগর নিবাসী দিল 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার কে আছো 10,000 টাকা। 3 নাম্বার একজন। আল্লাহ আমি একটা লোক চাই 3 নাম্বারে। হ্যাঁ তুমি কথা বলছো কেন? তিন নাম্বার কে আছেন 10,000? একটা লোক আমার দরকার নাই। 10,000 টাকা অনেক টাকা মাশাআল্লাহ। হ্যাঁ জনাব মোহাম্মদ তোফাজ্জল স্যার ঠেলার লগে সুহেলে মাস্টার কইয়া লাইছে, পরে জাগাত আবার সংশোধনী দিয়া লাইছে। কয় তোফাজ্জল স্যারে মাশাআল্লাহ। এইটা হইল ওয়াজের ওই যে শিক্ষা নিচ্ছে যে দেখছেন, সাথে সাথে আবার মনে পড়ে গেছে, আরে হুজুরেরা কইছিল মাস্টার কোন যেত না। এইটা হইল আসল জিনিস। মারহাবা কোন তোফাজ্জল স্যার উনি দিলেন 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ একজন লোক মিলাইয়া দাও। আবুল হাসেম স্যারে আছে, তারপরে আপনার আরেক স্যার, হ্যাঁ আবুল হাসেম স্যারে দিয়া লাইব 10,000। 5,000 আমারে কয়েকবার কইছে, আমি রাজি হইছি না। আমি পরে উনি 10,000 মিলাইছে, দেখছে যে ওইতো না, পরে রাজি হইয়া গেছে গা 10,000। হয়ে গেল 4 নাম্বার। বলো মারহাবা। 1 নাম্বারে আমার ডাইনের একজন স্যার আছে, মুসাফা করে কি নাম? জানাব আব্দুল্লাহ। আহা কি করতে আছে ফলাফান্ডি রে। জানাব আব্দুল লতিফ স্যার 10,000। হ্যাঁ দিব লতিফ স্যারে উনি দিয়া লাইব। আর স্যারের টেহা দিত নাকি রে, মাস্টরতে জাগাত স্যার বানাই নিলাম। কত টেহা দেয় না এই হিসাবে, হেরি তো লইয়া না আমি। জনাব আব্দুল লতিফ স্যার 5 নম্বরে উনি দিলেন 10,000, হয়ে গেল 50,000। আগে হয়ে গেছে আমাদের 1 লাখ। আমার একটা বড় শখ, 10,000 টিকা যদি আমরা 10টা লোক পাইতাম। অনেক মনে মনে নিয়ত করছিলাম, আল্লাহ তুমি পারো না এমন কোনো কাম নাই, তুমি ইচ্ছা করলে 5টা লোকের কলজাত মায়া লাগাই দিলে। তুমি পারো, এই বিশ্বাস আমার আছে। 6 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর আর কবে দিতাম, পারি না পারি, বয়স হইয়া গেছে, নিজের হাতে নিজেরটা দিয়া যায়। হুজুর আমিও দেব 10,000 টাকা। আসেননি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। নাই একটা লোক 10,000 টাকা দেওয়ার মতো? পারতেন না? 10,000 পারবেন না? 5,000 কে আছেন একজন? দাঁড়ান তো, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? কবির হোসেন, আমার আদরের কবির দিল 5,000, রাজাউল করিম 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার একজন দাঁড়ান, হুজুর আমিও দিয়ে দেব 5,000 টাকা। 5,000 টাকাও দিতেন না আপনারা? মসজিদের মাহফিল তো কেমনে মসজিদের রুজুখানা রইব? হ্যাঁ কেন দিব? কি নাম? 5,000 আছেন একজন? মাশাআল্লাহ, কি নাম? তাজুল ইসলাম ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আছো? 5,000।
4 নম্বরে আছেন যে হচ্ছেন 5,000। আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ। 4 নম্বর কথা কই না বাবা, বিরক্ত করুন। 4 নম্বরে আছেন যে হচ্ছেন 5,000, পারবেন? 4 নম্বর, আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 4 নম্বরে 5,000 টাকা নাই, পারবেন না একজন? আছেন? হ্যাঁ মাশাআল্লাহ। এখন আমরা সবাই মিলে দোয়া করব, সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়াই রয়েছে আমার কলজার টুকরারা, তোমরা একটু বসো, এই 1 মিনিট দোয়া হয়ে যাবে, বসো সবাই বসো। সরষে শেষ, কালেকশনও শেষ, ওয়াজও শেষ, খালি ওখান বন আর দোয়া করো। এই কমলা রঙের জ্যাকেট টুপি বেড়ে আছে, সিরিয়ালিশো তাক খানো, বসো। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই যে 3 জন বসো বাবা, বসো। আমি আদর করে কইছি এই আহিত না, এই যে সাদা শার্ট, এই বসো, এদিকে এদিকে ভিতরে এসে বসো। আর যাইয়েন না, এখন দোয়া হবে, সবাই আমরা দোয়া করি। এর আগে সবাই মিলে একটু তওবা করি। হ্যাঁ সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। সবাই কোন আমিন। আপনারা জানেন আগামী শুক্রবারে এই নাগাইশ দরবার শরীফের মাহফিল। আজকে বুধবার না, কালকে বৃহস্পতিবার, পরশুদিন শুক্রবার। বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ওলামায়ে কেরামরা আসবেন। জানেন তো শুক্রবারে যে নাগাইশের মাহফিল সবাই জানেন? 17ই জানুয়ারি শুক্রবার আমাদের ফুরফুরার একজন হুজুর আসবেন। তারপরে আমাদের ডক্টর সাদিকুর রহমান আজহারি আসবেন, আবু নসর আশরাফি আসবেন, আবুল কাসেম সরকার, ইয়াসিন আহমদ ফারুকি, হুসাইন আহমদ হানাফি, তারপরে দৌলতপুরের নাইমুর রহমান পীর সাহেব, তারপরে আপনার পাণ্ডুগড়ের পীর সাহেব। কত বড় বড় আলেমরা আসবে, আরও তো অনেক আলেম আসবে, এটা পোস্টারে তাদের নাম আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। সবাই যাবেন ইনশাল্লাহ। সারা রাতের মাহফিল, শেষ রাত্রে তাবারুক খাবো আমরা সবাই মিলে, এবং দোয়া হবে সেখানে। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে ওখানে দোয়াতে শরীক হব। আগামী পরশুদিন শুক্রবারে আবুল হাসেম উনি দিছেন 10,000 টাকা, বলেন মারহাবা। এই তাহের সর্দারের বাড়ির আবুল হাসেম উনি 10,000 টাকা দিয়েছেন। আরেক ভাই, হ্যাঁ আবুল হাসেম না, হাসেম, আরেক ভাই নগদ 1,000 দিয়েছেন। আল্লাহ যেন কয় শুনেন, আহারে এখন দোয়া হবে, ফলাফল এত বিরক্ত করে, দোয়াটা করে উঠো সবাই কোনা আমি। আপনারা জানেন নাগাইশ দরবারে আল্লাহর খাস মেহরবানি, আমি বিরাট বড় একটা মসজিদের কাজে হাত দিয়েছি। 30 কোটি টাকা বাজেটের মসজিদ। কত কোটি? 30 কোটি। আজকে সোহেল আসার সময় হিসাব মিলিয়ে দেখলাম 4 কোটি 75 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে। 1 টাকাও ঋণ নাই। আল্লাহর খাস মেহরবানি, আরও কিছু মাল সামান আমার আছে হাতে, আলহামদুলিল্লাহ বলবেন না? 30 কোটি টাকা বাজেট। একতলার ছাদ হয়েছে, কিছুদিন পরে দোতলার ছাদের কাজ হয়ে যাবে, কলামগুলো উঠে গেছে ইনশাআল্লাহ। বিরাট মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমি এই মসজিদের কাজ ধরার সময় আমি নিজে, আমি এত ধনী মানুষ না, গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করছি। 25 লাখ টাকা দিয়া এখনও আল্লাহর খাসের কাজ চলমান। আপনাদের সবার কাছে দোয়া চাই। গত বছরও আমার আদরের সোহেল 50,000 টাকা আমার মসজিদে দিছিল। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। তো এই বছর